বাঙালির দুপুর মানে ভরপুর রান্না বান্না আর ভরপুর পেট ভরে খাওয়া দাওয়া। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস আর পোলাও। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম, লং, দারচিনি, এলাচ দিয়ে এখন সুন্দর মতো একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর হালকা পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব, যাতে মশলাটা কষানোর মাঝেই গরুর মাংসের টেস্টটা আরো বৃদ্ধি হয়ে যায়। তো গরুর মাংসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর মতো গরুর মাংসের সঙ্গে মশলাটা নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দেব। এখন আমি অন্য চুলায় পোলাওটা রান্না করে নেব, সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেলটা গরম হওয়ার পরে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। তোমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি কিছু পরিমাণ বেরেস্তা উঠিয়ে রাখবো, আর ওই তেলেই আমি পোলাও চালগুলো ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম, আর এর ভিতর লং, দারচিনি, এলাচ আর লবণ, আদা বাটা দিয়ে সুন্দর মতো আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি হালকা এখন নেড়ে ঢাকনা দিয়ে নিলেই আমার পোলাওটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমি গরুর মাংসটা একটু নেড়ে দিতে আসলাম। দেখুন গরুর মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি পরিমাণ মতো আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে আমি সুন্দর মতো নেড়ে দেবো। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর এই দেখুন আমার এদিকতে পোলাও ভাতটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর উপরে বেরেস্তা কুচি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখেন গরুর মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে, তাই না? এখন আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি কিন্তু গরুর মাংস কষানোর জন্য আলাদা এক্সট্রা কোনো পানি দিইনি, জাস্ট গরুর মাংসের থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেটাই দিয়ে সুন্দর মতন কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে উঠিয়ে নিলাম, ঢাকনাটা একটু নেড়ে দিলাম। এখন জিরা আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমার গরুর মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আপনাদের মাঝে এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।